জীবনে প্রথম দারাজে 2টা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম অনেক শখ করে, কিন্তু দারাজ আমার হাতে এমনটা করবে এটা আমি ভাবতেই পারিনি। এমনটা করা কিন্তু দারাজে মোটেও ঠিক হয়নি। বন্ধুরা, আমি চলে আসলাম বাজারে আসলাম দারাজ থেকে একটা পার্সেল এসেছে, পার্সেলটা রিসিভ করার জন্য। আসার পর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পার্সেল ধরে দিয়েছে দারাজের ডেলিভারি ম্যান দিয়েছে। এটা দারাজের প্রোডাক্টস, এখান থেকে আপনি খুলে দেখতে পারবেন না। দেখলে কিন্তু পছন্দ না হলেও কিন্তু আপনার নেওয়া লাগবে, আর খুলে না দেখলে আমি এটা রিটার্ন দিতে পারবো। তো তার কথা মতন আমি বিশ্বাস করে নিয়ে নিলাম মালটা। নেওয়ার পরে তাকে টাকাটা পেমেন্ট করে দিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর আমি যে প্যাকেটটা আমি আনবক্সিং করবো, করে আমি দুটো গেঞ্জি মধ্যে একটা গেঞ্জি গায়ে দেবো। অনেক আশায় কিন্তু এটা আনবক্সিং করছি। তো আনবক্সিং করার পরে কিন্তু মনটা ভেঙে গেল। আমি যে 2টা কালার অর্ডার দিলাম, 2টা কালার মধ্যে একটা কালার রাখেনি, কিন্তু 2টা কালার গেঞ্জি, 2টা গেঞ্জি কিন্তু সাদা। 2টা কালার অর্ডার দিয়ে সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখিয়েছি। এই 2টা কালার আমি অর্ডার দিয়েছিলাম। তারা কিন্তু সেই 2টা কালারের মধ্যে একটা কালার দিইনি। 2টা গেঞ্জি কিন্তু সাদা গেঞ্জি দিয়েছে। তো আপনারা বলেন দারাজ কি কাজটা ঠিক করেছে? আমি যে প্রোডাক্টটা অর্ডার সেই প্রোডাক্টটাই দেবে, এবং যে কালারটা সেই কালারটা কিন্তু দেওয়া উচিত ছিল। কাপড় দেওয়া অবশ্যই কাপড়টা কিন্তু মোটেও ভালো না, নিম্নমানের কাপড়। তো কাপড় যাই হোক, আমি যে কালারটা অর্ডার দিয়েছিলাম কালারটা যদি পেতাম তাহলে কিন্তু মনটা ভালো লাগতো। নেক্সট টাইম তারা যে মাল অর্ডার দেবেন তারা কিন্তু ভেবে চিন্তে অর্ডার দেবেন এবং ভালো বুঝে শুনে অর্ডার দেবেন, নাহলে কিন্তু আপনাদের প্রোডাক্ট কিন্তু এরকম হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে দেবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন আপনারা বন্ধুরা দেখতে পারে এবং বুঝে শুনে অর্ডার দিতে পারে। আল্লাহ হাফেজ।